প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ডিসি অফিসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ ডিসি অফিসের সকল ভিডিওতে আপনার জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। অর্থাৎ আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছুই। সাধারণত আর যেগুলো প্রকাশিত হয়নি সেগুলো আর কি প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর যেগুলো প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যেহেতু আপনারা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে যাচ্ছেন, আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। তো যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর যে কোনো চাকরির আবেদনের জন্য শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অর্থাৎ চাকরিতে যে কোনো চাকরির আবেদন করার জন্যই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো অন্য কোনো কথা বলার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন না। সাধারণত এই নাম্বারে শুধু যারা চাকরির আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা শুধুমাত্র আমাদেরকে জিজ্ঞাসা করতে চান বিভিন্ন ধরনের, তো দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন, অর্থাৎ আমাদের যে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো চাকরি সংক্রান্ত প্রশ্ন করার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়েছি, তো আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনার জেলার নাম না থেকে থাকে, কবে প্রকাশিত হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিশোরগঞ্জ জেলা পরিষদের কার্যালয় অর্থাৎ কিশোরগঞ্জের ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিটা 30শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন এই নিয়োগে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা। তো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 68টি। বেতন, জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এটার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ সমান সিএবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর কি পেতে হবে। অর্থাৎ এইচএসসি পাস। আর কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর এটা হচ্ছে বেতন কাঠামো, অর্থাৎ 75% সরকার অনুমোদন এবং 25% ইউনিয়ন পরিষদ থেকে আর কি দিয়ে দেবে। আর আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 3 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটার জন্য আবেদনপত্র আর কি আপনাদেরকে অফলাইনে আবেদন যেহেতু করতে হবে, সেহেতু যে কোনো তফসিলি ব্যাংক হতে জেলা প্রশাসক কিশোরগঞ্জের অনুকূলে ফি বাবদ 100 টাকা ব্যাংক ড্রাফট ফ্রি অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আর আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ছবি এবং সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবি সিল থাকতে হবে। এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত জন্ম নিবন্ধন, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ। তো এইগুলা দিয়ে আপনারা আবেদন করবেন। আর প্রবেশপত্রের আর কি প্রার্থী কর্তৃক পূরণীয় যে অংশ রয়েছে সে অংশগুলো পূরণ করবেন। আর অবশ্যই এখানে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তো পরবর্তী আমরা সার্কুলার চলে যাব এখন। তো এটা ছিল আর কি কিশোরগঞ্জ জেলার। তো আমরা পরবর্তী জেলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাগণ এটাতে আবেদন করতে পারবে। তো এখানে লেখা রয়েছে কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাগণ। তো দেখতে পাচ্ছেন প্রথমে ড্রাফটসম্যান পদের সঙ্গে একটি, এটার জন্য এইচএসসি পাস আর 6 মাসের ড্রাফটসম্যানশিপে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 20টি, 9,300 টাকাতে 22,490 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ বা ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের করে থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা 3টি। এটার জন্য দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যোগ্যতা এইচএসসি পাস। আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি। ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী পদের সংখ্যা 9টি। তো এটার জন্য এইচএসসি পাস, বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে। তারা সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা 1টি। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি। তার সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 3টি। এটার জন্য হচ্ছে এইচএসসি পাস আর কি কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। বা অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই সার্কুলারে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ dc kurigram.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনটি শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ 2/9/2026 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন সকল পদের ক্ষেত্রে 112 টাকা, আর অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আর কি 56 টাকা। আর এই নিয়োগের পরীক্ষা হবে আপনাদের জেলাতেই, সেহেতু আপনারা যারা রয়েছেন কুড়িগ্রাম জেলার তারা আবেদন করবেন। তো পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুলাই। তো নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, স্থায়ী নাগরিকগণ। তো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 9 জন, গ্রেড 14, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএফএতে অনার্স স্নাতক ডিগ্রি কম্পিউটার পারদর্শী হতে হবে। হিসাব সহকারী পদের সংখ্যা 39টি। এটার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ সমান সিএফএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাগরিক হতে হবে। আর এটার জন্য আবেদন শুরু 3/8/2026 খ্রিস্টাব্দ তারিখে। আর এটা নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আর আবেদনটি দেখতে পাচ্ছেন 3/8/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে 31/8/2026 বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র অনলাইনে দাখিল করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন dc-narayanganj.tiltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন এখানে প্রথমটার জন্য দেখতে পারেন প্রথম এবং দ্বিতীয় পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 56 টাকা। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 আগস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে যে এটার জন্য রাঙামাটি জেলার আর কি যারা প্রার্থী রয়েছেন স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 6টি, 18 থেকে 32 বছর, এইচএসসি পাস, কম্পিউটারে বাংলায় 30 এবং ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের করে থাকতে হবে। কপিস্ট নেবে 8টি, 18 থেকে 32 বছর, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা। তার অফিস সহায়ক পদের সংখ্যা 7টি, এটার জন্য এসএসসি পাস, এটার জন্য তফসিলি পাস গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 8টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 5, 18 থেকে 32 বছর, এটার জন্য এসএসসি পাস। বেয়ারার পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস, 18 থেকে 32 বছর। পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 1টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। মালি নিবে 1টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। দেখতে পাচ্ছেন এখানে dc-rangamati.tiltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 10 আগস্ট 2026 সকাল 9টায় আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2026 বিকেল 4টায়। আর দেখতে পাচ্ছেন এখানে যে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে, আপনারা কিউআর কোড স্ক্যান করে দেখে নিতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরিষদের কার্যালয়ে টাঙ্গাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 জুলাই 2026। টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এটার জন্য কম্পিউটার অপারেটর মুদ্রা অক্ষরিক 16তম গ্রেডের পদের সংখ্যা 26টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 16টি, এটার জন্য এসএসসি পাস, কম্পিউটার দক্ষতা, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড পদের সংখ্যা 4টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপরে মালি নিবে 20তম গ্রেডের পদের সংখ্যা 1টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। বেয়ারার নেবে 6টি, এটার জন্য এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেবে 4টি, 20তম গ্রেডে, এটার জন্য 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ইতিপূর্বে যারা আবেদন করেছেন এটাতে 2024 সালে অর্থাৎ 28 জুলাই 2024 সালের স্মারকে যে নিয়োগটা প্রকাশিত হয়েছে তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর dc-tangail.tiltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। যেহেতু দেখতে পাচ্ছেন তো আরও যে নিরাপত্তা প্রহরী নেবে 20টি, এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 1টি। তো তারপর দেখতে পাচ্ছেন এটার আবেদনটি যেহেতু অনলাইনে হবে, তো অনলাইনে dc-tangail.tiltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আর আবেদন শুরু 4/8/2026 সকাল 10টা, আবেদনের শেষ তারিখ 18/8/2026 বিকেল 5টা। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি আপলোড করতে হবে, 300x80 পিক্সেল স্বাক্ষর। 1 নং পদের জন্য দেখতে পাচ্ছেন 112 টাকা প্রদান করতে হবে। 2 থেকে 7 নং পদের জন্য 56 টাকা। আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, এটা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার অর্থাৎ ঝিনাইদহর নিয়োগ বিজ্ঞপ্তি 23 জুলাই 2026 আবেদনের শুরুর তারিখ, প্রকাশের তারিখ। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নেবে 4টি, এটার জন্য স্নাতক সমান ডিগ্রি 14তম গ্রেডে। তারা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি, এটার জন্য বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শুধুমাত্র ঝিনাইদহ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এখানে যে আবেদনপত্র অর্থাৎ আপনাদেরকে
অনলাইনে আবেদন করতে হবে, আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে সেটা দেওয়া রয়েছে। অনলাইন আবেদনপত্র শুরু 27/7/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 20/8/2026 বিকেল 5টা। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নীলফামারী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা 7টি। তো এটার জন্য দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, তো এটা হচ্ছে অফলাইনে আবেদন করতে হবে। আর অবশ্যই 100 টাকা ব্যাংক ড্রাফট ফ্রি অর্ডার আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো এই ছিল সাধারণত ডিসি অফিসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।